আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কথা বলতে জানি, আমাদের অনুভূতি আছে, আমরা একের অপরের সঙ্গে শেয়ার করতে পারি, তো আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করি কথার মাধ্যমে, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে। কিন্তু প্রাণীরা, তারা কিভাবে একে অপরের সঙ্গে কথা বলে, একে অপরের সঙ্গে যোগাযোগ করে? আসুন আজ জানি সেই সমস্ত রহস্য যা প্রাণী জগতের যোগাযোগের পেছনে লুকিয়ে আছে। আপনি কি জানেন হাতিরা কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে? হাতিরা তারা যোগাযোগের জন্য ইনফ্রাসাউন্ড ইউজ করে। এই ইনফ্রাসাউন্ড এতটাই লো ভয়েস বা লো সাউন্ড যেটা আমরা শুনতে পাই না, আমাদের কানে সেটা শোনা দেয় না। কিন্তু হাতিরা তারা দূর দূরান্ত থেকে এই সাউন্ড বা এই ওয়েভ তারা অনুভব করতে পারে। এই ইনফ্রাসাউন্ডের মাধ্যমে হাতিরা কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ করে। ডলফিনের ক্ষেত্রে, ডলফিনের জন্য আপনি কি বলবেন? জানেন ডলফিনরা এই বিশাল সমুদ্রের মাঝে কিভাবে তারা যোগাযোগ করে একে অপরের সঙ্গে? ডলফিনরা ক্লিক শব্দ করে। এই ক্লিক শব্দের মাধ্যমে তারা একে অপরের সাথে এই বিশাল সমুদ্রের মধ্যে যোগাযোগ করে। মাশরুমের রাসায়নিক বার্তা থেকে শুরু করে পাখিদের নাচের ভাষা পর্যন্ত তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রাণী এই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে। কেন তারা শব্দ, গন্ধ, এমনকি রঙের ব্যবহার করে? জানতে থাকুন, কারণ এই ভিডিওতে আমরা খুঁজে বের করব প্রাণীদের সেই সমস্ত সত্যিকারের কমিউনিকেশনের ভাষা। তো চলুন, আপনারা প্রস্তুত তো? শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বিভিন্ন ধরনের প্রাণীদের সম্পর্কে আলোচনা করব। তারা কিভাবে তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করার জন্য কি ভাষা ইউজ করে বা কি ভঙ্গি ইউজ করে, বা তারা কিভাবে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে। আমি প্রথমে আলোচনা করব হাতিকে নিয়ে। হাতিরা এমন শব্দ ব্যবহার করে বা এমন সাউন্ড ইউজ করে যেটা আমরা কানে শুনতে পাই না। এটাকে ইনফ্রাসাউন্ড বলা হয়। এই ইনফ্রাসাউন্ডের মাধ্যমে হাতিরা কিন্তু দূর দূরান্ত থেকে তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারে। আমরা কিন্তু প্রায় দেখে থাকি বা আমরা জানি যে হাতিরা একটা টিম হিসাবে সবসময় চলে। এক জায়গা থেকে অন্য জায়গায় যখন হাতিরা যায় তখন কিন্তু তারা একটা টিম হিসাবে যায়, এবং এরা বছরে কোনো একটা সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায় দেখতে পাওয়া যায়। পরবর্তী সময় কিন্তু তারা হারিয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারা এই নির্দিষ্ট সময়ে চলে আসা এবং নির্দিষ্ট জায়গা দিয়ে চলে যাওয়া কিভাবে যায়, তারা কিভাবে এরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে? তারা এই ইনফ্রাসাউন্ডের মাধ্যমে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে, এবং এই শব্দগুলি পৃথিবীর কম্পনের মাধ্যমে ভ্রমণ করে। তারা যে ইনফ্রাসাউন্ডটা ব্যবহার করছে, তারা এই পৃথিবীর কম্পনের সঙ্গে এই শব্দটি মিশে যায়। এই ইনফ্রাসাউন্ডটি তারা পৃথিবীর কম্পনের সঙ্গে মিশে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এবং সেটা কিন্তু হাতি একমাত্র ফিল করতে পারে। তাই তারা এই ইনফ্রাসাউন্ডের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তারা টিম হিসাবে এগিয়ে যায়। এরপরে যেটা আলোচনা করব ডলফিনকে নিয়ে। ডলফিন কিন্তু বিশাল সমুদ্রের মাঝখানে থাকে। তারা কিন্তু একে অপরকে কিভাবে খুঁজে পায়, কিভাবে তারা টিম হিসাবে একে অপরের সঙ্গে থাকে? এই ক্লিক সাউন্ডের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে, একে অপরকে সংকেত দেয় বা সংকেত ইউজ করে বলতে পারেন বা কমিউনিকেট করে। এবং ডলফিন কিন্তু এই শিকার করার সময় তারা এই সাউন্ড করে। বন্ধুরা, মৌমাছির কথা তো শুনে থাকবেন। মৌমাছিরা কিভাবে তারা এই মধু সংগ্রহ করে, বা মধু কোথায় আছে, কোথায় পাওয়া যাবে, কত দূরে পাওয়া যাবে, কিভাবে তারা এটা নির্ণয় করে? মৌমাছি একটি বিশেষ নাচের মাধ্যমে তারা এই সংকেত দিয়ে থাকে, যে নাচটিকে বলা হয় ওয়াগন ড্যান্স। এই ওয়াগন ড্যান্সের মাধ্যমে একটা মৌমাছি আরেকটা মৌমাছিকে জানায় বা সংকেত দেয় যে মধু কত দূরে আছে এবং কোন দিকে আছে। একটি মৌমাছি মধু সংগ্রহ করবার জন্য 5 থেকে 8 কিলোমিটার দূরত্বে উড়ে যেতে পারে, এবং যদি মধুর সংখ্যা কমে যায়, যদি কাছাকাছি মধুর সংখ্যা না থাকে, তাহলে কিন্তু তার থেকেও বেশি তারা ডিস্টেন্স উড়ে যেতে পারে এবং সক্ষম হয়। তারা 10 কিলোমিটার পর্যন্ত দূরবর্তী স্থানে চলে যেতে পারে মধু সংগ্রহের জন্য। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, একটি মৌমাছি একবারে 50 থেকে 100টি ফুলে গিয়ে তারা ফুলের নেকটার সংগ্রহ করতে পারে। আপনি কি জানেন একটি মৌমাছি 1 পাউন্ড সংগ্রহের জন্য তাকে 20 লাখ ফুলের নেকটার সংগ্রহ করতে হয়? বন্ধুরা, বিড়াল তো আমাদের পেট অ্যানিম্যাল, কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি বিড়াল কিভাবে তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে? হ্যাঁ, বিড়াল গন্ধের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে। এই গন্ধের মাধ্যমে তারা এলাকা নির্ধারণ করে, এবং তারা একে অপরের সঙ্গে সামাজিক সম্পর্ক পর্যন্ত গড়ে তোলে এই গন্ধের মাধ্যমে। অন্যদিকে কুকুর তারা কিভাবে কমিউনিকেট করে একে অপরের সঙ্গে? কুকুর কিন্তু তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে, যেমন লেজ নাড়া, কান খাড়া করা,
বা মুখের অভিব্যক্তি এই সবই বলে দেয় তাদের অনুভূতির কথা। আপনি কি কখনো ভেবেছেন পাখিরা যে কিচিরমিচির করে, এই কিচিরমিচির কি তাদের ভাষা? এই কিচিরমিচির মাধ্যমে কি পাখিরা তাদের একে অপরের সঙ্গে কমিউনিকেট করে? হ্যাঁ, পাখি কি শুধু কিচিরমিচির করে? না না, অনেক পাখি আছে তারা খুব সুন্দর গান গেয়ে তারা তাদের সঙ্গীকে আকর্ষণ করে এবং এলাকা নির্ধারণ করে। কিছু পাখি এমন জটিল গান গায় যা অন্য পাখির সঙ্গে যেন কথোপকথন করছে এমনটি মনে হয়। বন্ধুরা, বাঘমামার কথা তো নিশ্চয়ই শুনে থাকবেন, কিন্তু এটা কি কখনো ভেবেছেন যে বাঘমামারা কিভাবে তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে? বাঘেরা গর্জনের মাধ্যমে তাদের এলাকা নির্ধারণ করে এবং একে অপরকে সতর্ক করে। এছাড়াও তাদের ঘ্রাণ শক্তিও প্রচণ্ড তীব্র। এই ঘ্রাণের মাধ্যমে তারা কিন্তু বুঝে নেয় এবং শিকার সংগ্রহ করতে পারে। বন্ধুরা, কখনো শুনেছেন গানের মাধ্যমে মাছেরা গান করে বা গানের মাধ্যমে তারা যোগাযোগ করে একে অপরের সঙ্গে? হ্যাঁ, তিমি মাছ। তিমি মাছ তো শুনেই থাকবেন, তিমি মাছের কথা, সব থেকে বড় প্রাণী। এই তিমি মাছ কিন্তু গানের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তাদের গানের তীব্রতাটা এত যে কিলোমিটার থেকে কিলোমিটার দূরে থাকলেও তারা কিন্তু এই গানের শব্দ শুনতে পায় এবং গানের ভাষা তারা শুনতে পায় এবং সেইভাবে তারা ভ্রমণ করে। তিমি তাদের গভীর এবং মনোমুগ্ধকর গান দিয়ে বিশাল সমুদ্র জুড়ে যোগাযোগ করে। এই গানগুলো মাইলের পর মাইল ভ্রমণ করতে পারে। আমাদের হাতের কাছে একটা অদ্ভুত প্রাণী আছে, স্পাইডার, মাকড়সা। আমরা সবসময় মাকড়সার জালের কথা বলে থাকি যে মাকড়সার জালে জড়িয়ে গেছে বা মাকড়সার জাল এমন, মাকড়সার জাল তেমন। কিন্তু জানেন কি কেন মাকড়সারা তাদের এই জালটাকে এমন বিস্তীর্ণ করে? হ্যাঁ, এই মাকড়সার জালের তৈরি হয় কম্পন। এই কম্পনের মাধ্যমে তারা কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ করে। মাকড়সা তাদের জাল দিয়ে কম্পনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এই কম্পন তাদের বলে দেয় শিকার আছে কি নেই। বন্ধুরা, ক্যাঙ্গারুর কথা তো শুনে থাকবেন। কখনো কি ভেবেছেন যে ক্যাঙ্গারুরা কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে? ক্যাঙ্গারুরা তাদের লেজ ব্যবহার করে তাদের ভারসাম্য বজায় রাখার জন্য, কিন্তু এই লেজের মাধ্যমেই তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে। যখন তারা বিপদ কিংবা হুমকির মুখে পড়ে তখন এই লেজ দাঁড়িয়ে তারা সতর্কবার্তা দেয় যে তারা বিপদের মধ্যে আছে বা বিপদে পড়েছে। শিম্পাঞ্জিদের কথা তো শুনে থাকবেন, কিন্তু তারা কিভাবে যোগাযোগ করে একে অপরের সঙ্গে? তারা কি মানুষের মতো কথা ইউজ করে, না কিভাবে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে? শিম্পাঞ্জিরা মুখের অভিব্যক্তি, অঙ্গভঙ্গি, এমনকি আলিঙ্গনের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করে। ঘোড়ার কান, লেজ এবং দেহের অঙ্গভঙ্গির মাধ্যমে তারা অনুভূতি প্রকাশ করতে পারে এবং তাদের দেহের প্রত্যেকটি নাড়াচাড়ায় লুকিয়ে থাকে তাদের এক একটি বার্তা। অর্থাৎ তারা যে লেজ নাড়াচ্ছে, কি পা নাড়াচ্ছে, কি বডির অন্য কোথাও নাড়াচ্ছে, তার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে তাদের কমিউনিকেশনের বার্তা। বন্ধুরা, দেখলেন তো প্রাণীদের ভাষা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময় এবং রহস্যময়। হাতিরা কম্পনের মাধ্যমে অনুভূতি শেয়ার করে বা ফিল করে বা যোগাযোগ করে। ডলফিনরা ক্লিক শব্দের মাধ্যমে তারা বিশাল সমুদ্রের মধ্যে যোগাযোগ করে। আর পাখিরা নাচ গান করে তারা তাদের সঙ্গীকে ডেকে নেয়। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো প্রাণীরা আমাদের মতো ভাষা জানে না, কথা জানে না, কমিউনিকেশন বোঝে না, তবুও তারা কেমন সুন্দরভাবে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে, একে অপরের সঙ্গীকে খুঁজে নেয়। আসলে প্রাণীদের ভাষা শুধুমাত্র শব্দ নয়, এটি তাদের দেহের অঙ্গভঙ্গি, ঘ্রাণ, রং, এমনকি নীরবতার মাধ্যমে প্রকাশিত হয় তাদের ভাষা, তাদের ভঙ্গি, তাদের কমিউনিকেশন। আর সেটি হয়তো তাদের যোগাযোগের জাদু। আমরা ভাবতে পারি তাদের কি আমাদের মতো চিন্তাভাবনা আছে, নাকি তারাও আমাদের মতো কথা বলতে পারে, নাকি তারাও এমন কোনো ভাষায় কথা বলে যা আমরা বুঝতে পারি না। তাহলে বন্ধুরা, আপনি কোন প্রাণীর যোগাযোগের পদ্ধতিতে সবথেকে বেশি অবাক হয়েছেন কমেন্টে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো নতুন ইনফরমেশান বা কিউরিসিটি নিয়ে। থ্যাংক ইউ।